আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা বৃষ্টি ভেজা দিনের মেনু নিয়ে তোমাদের কাছে। বর্ষাকাল, বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তোমাদের ওখানের আবহাওয়া কী অবস্থা বন্ধুরা, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের লাঞ্চ মেনু আমার কি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। প্রথমেই আছে গরম গরম সাদা ভাত, সঙ্গে আছে বেগুন ভাজা উইথ কাঁচা লঙ্কা অ্যান্ড লেবু। এখানে আছে চিংড়ি মাছের চচ্চড়ি, আর এখানে আছে মাংস দিয়ে আলু দিয়ে পটলের তরকারি। তো চলো প্রথমেই খাবো আমি লেবুটা, আমি মাংস দিয়ে খাবো, ঠিক আছে। তাকে ঘুরিয়ে নিলাম, লেবুটাকে এই দিক করে নিলাম। বেগুন ভাজা তেলের সঙ্গে গরম গরম ভাত, বেগুন ভাজা না খেয়ে খেতে যা লাগে না বন্ধুরা। বেগুনাতেও অনেকের অ্যালার্জি থাকে, তাই না বন্ধুরা? বলো কার কার অ্যালার্জি, আমাকে একটু লিখবে তো। ফার্স্ট বাইট, বিসমিল্লাহ। আজকে বেগুন ভাজা নুন কম হয়েছে, আর একটু সামান্য নুন হতো ভালো লাগতো। আর এই লঙ্কা, আমার তরকারিতে সচরাচর নুন একটু কমই হয়, বেশি হয় না, কমই হয়। আচ্ছা চিংড়ি মাছ খেয়ে দেখি। এই ভাত দিয়ে লঙ্কাটা বিভক্ত ঝাল। এই লঙ্কা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর বেগুন ভাজা তেল দিয়ে আজকে রথযাত্রা, সবাই খুব ভালো কাটুক। রথের দিনে কারা কারা জিলিপি বাদাম খেলে কমেন্ট করে জানাবে। এই নিলাম আলু মাংস ঝোল দিয়ে মাখো চোখো করবো। আলুটা বলে ক্ষীর হয়ে গেছে। এই মাংস দিয়ে আলু দিয়ে মাখলাম, মাখার পর এতে করতে হবে কি বলতো, এই লেবুটা একটু এই চিপে দেবে। একটুখানি পড়ুলির মাংস, এটা এই মাংসটা ভেঙে ভাতের সঙ্গে মাখিয়ে আর মুখের মধ্যে চালান করে দাও।
ইম্পোর্ট এক্সপোর্ট করে দাও। কথা হবে না। আজকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আজকে রথের দিন তোমার দাদাভাই বেড়াতে গেছে জানো, আমাকে একা রেখে গেছে, অনেক দূর গেছে, বারুইপুর সোনারপুরেরও আগে। মাংস তরকারিটা হেভি হয়েছে গো বন্ধুরা। পটলটাও একদম কচি পটল। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, এই বলে আমি আমার ছোট্ট মিনি ব্লগটা ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আর কে কে আমার সঙ্গে এই পটল আলু মাংস আর চিংড়ি মাছের চচ্চড়ি খাবে চলে এসো। চিংড়ি মাছের সাইজগুলো দেখো বন্ধু, বড় বড় চিংড়ি। তো চলো, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। কে কে খাবে চলে এসো।